দুজনদের আমার প্রণাম জানাই। আমরা সারাদিন ধরে ঠাকুরের কথা শুনছি। ঠাকুর 81 বছর ধরে লীলা করেছেন, 24,000-এর উপরে বাণী দিয়েছেন। মানব জীবনের এমন কোনো দিক নেই যে তিনি আলোকপাত করেননি। ঠাকুর সারা জীবন ধরে আমাদের এই পৃথিবীর মানুষের ব্যথা নিরসনের চেষ্টা করেছেন। ঠাকুরের আশ্রমে থাকতেন বিশ্বম্বর নাপিত, ঠাকুরের চুলদাড়ি কামিয়ে দিতেন। এই সকাল থেকে রাত পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হতো না। এই খবর ঠাকুরের কাছে পৌঁছে গেল। একদিন বিশ্বম্বর নাপিত ঠাকুরের কাছে প্রণাম করতে এলো। ঠাকুর তাকে বলল, দেখো তো বিশ্বম্বর, আজ কখন বৃষ্টি নামবে? বিশ্বম্বর আকাশের দিকে তাকিয়ে বলল যে ঠাকুর, আজ বিকালবেলা বৃষ্টি নামবে। সেই বিশ্বম্বরের কথা মতো ঠাকুরের আশীর্বাদে বিকেলবেলা ঝমঝম করে বৃষ্টি নামবে। আর ঠাকুর তখন সবাইকে জনে জনে বলছে যে বিশ্বম্বর এখন আকাশ বিজ্ঞানী হয়ে গেছে, তার কথাই এখন আকাশ থেকে বৃষ্টি নামে। সেই খবর বিশ্বম্বর নাপিতের কানে পৌঁছে গেল। তিনি অন্যান্য দিনের মতো তিনি সেই সকালবেলা সেই ঝাঁপ তুলেছেন, চুলদাড়ি কামাচ্ছেন। তার স্ত্রীও কোমর বেঁধে ঝগড়া করার জন্য বিভিন্ন প্রশ্ন মানে তাকে বিদ্ধ করছেন, কিন্তু তিনি নিরুত্তর। যারা কাস্টমার বসে হচ্ছে, কি বিশ্বম্বর তুমি চুপচাপ বসে আছো? তখন বিশ্বম্বর বলছে, জানো ঠাকুর আমাকে বিজ্ঞানী বলেছে, ও তো লেখাপড়া জানে না, ওর কথার কি উত্তর দেব? তার সংসারের ঠাকুরের একটা প্রশংসায় তার দাম্পত্য জীবনের কলহের নিরসন হলো। ঠাকুর তিনি আচার্য পরম্পরায় লীলা করেছেন। শ্রী বর্দার বাড়িতে বাসন মাজ্য সরজুরাম একদিন গভীর বর্ষণে তার বাড়ির সেইটা মুখ থুবড়ে পড়ে যায়। সর্বশান্ত হয়ে সকালবেলা এসে শ্রী পিতৃদেবকে বলছেন, বাবু, বড়বাবু, আমার কিছু নেই, তুমি আমাকে আশ্রয় দাও। এই যে সরজুরামকে আশ্রয় দেওয়ার জন্য শ্রী পিতৃদেবের কি আপত্তি? তিনি বলছেন, মাঝিকে ডাক, পর্বতকে ডাক, ওকে একটা আশ্রয় করে দেওয়া দরকার এবং তাকে একটা পাকা বাড়ি করতে হবে। সামনে একটা বারান্দা থাকবে, একদিকে সিঁড়ি থাকবে, একদিকে রান্নাঘর থাকবে, দুটো ঘর থাকবে। কত টাকা লাগবে হিসাব করে বল। তারা বললেন 50,000 টাকা লাগবে। শ্রী পিতৃদেব বললেন, ফিলান্থ্রপিতে ঠাকুরের টাকা থাকে, সেখানে হাত দিস না, আমার টাকা রোহিতোষের কাছে আছে, তোরা কাজ শুরু করে দে। তারা কাজ শুরু করে দিলেন। আগামীকাল ভিত ঢালাই করা হবে এবং শ্রী পিতৃদেবকে জানানোই পিতৃদেব বলছেন মাঝিদাকে, কতলার ভিত ঢালাই হবে রে? মাঝিদা পর্বতদা চুপ করে রয়েছেন। তাদের একটা কাজের মধ্যে গোলমাল হয়েছে। তিনি নিজেই বললেন যে সরজুরামের ছেলেটি এখন ছোট আছে, একদিনে লেখাপড়া শিখে পণ্ডিত হবে, তখন যদি দুতলা করতে চায় তো করতে পারবে না, তাই ভবিষ্যতের জন্য পথ খুলে রাখতে হয়, বুঝলি? এমনি করে মাঝিদা বলছেন, সেই সরজুরামের বাড়ি করতে গিয়ে দেখি এরকম বহু অভাবী মানুষের বাড়ি তিনি করে দিয়েছেন। তিনি আশ্রয় দাতা হয়ে উঠেছেন। তিনি প্রত্যেকের পরম আশ্রয় স্বরূপ ছিলেন। শ্রী দাদা এবং শ্রী বর্তমান আচার্যদেবের কাছে কয়েকদিন আগে একটা মা এসে বলছেন যে আমার মা মুখটা দিন দিন কালো হয়ে যাচ্ছে। শ্রী দাদা মানে পরম পূজ্যপাদ আচার্যদেব শুনে বলছেন যে তুমি যাজন করো আর নাম করো, ধ্যান করো, চমৎকার তুমি দেখতে পাবে। তারপর অন্য প্রসঙ্গ হচ্ছে, কিছুক্ষণ পর সে মাটি বলল যে দাদা, আপনি তো বললেন না কোন ডাক্তারকে দেখাবো? বলছে, তুমি নাম করো আর যাজন করো, চমৎকার তুমি দেখতে পাবে। এই আশীর্বাদ নিয়ে মাটি ফিরে গেল। প্রচন্ড নাম ধ্যান করতে লাগলো, তার যাজন করতে লাগলো এবং সেই মাটি কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেল। তিনি প্রতিদিন আমাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন। একদিন আচার্যদেবের কাছে বসে আছি, তিনি বলছেন, পরম পিতাকে যারা রক্ষা করে চলেন তিনি তাকে রক্ষা করেন। তিনি একটা গল্পের অবতারণা করলেন যে উত্তরবঙ্গের একটা মার্কেটে আগুন লাগে,
দাউ দাউ করে জ্বলছে। সকালবেলা ওই মার্কেটের মধ্যে আমাদের এক গুরু ভাইয়ের দোকান ছিল, সেই দোকান বন্ধ কর মানে সেই রক্ষা করার জন্য সেখানে যাবে, দমকল বাহিনী তাকে বাধা দিচ্ছে, তারা বলছে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন, কিন্তু সে সমস্ত বাধা অতিক্রম করে তার দোকান থেকে ঠাকুরের ছবিটা বুকে আগলে ধরে তিনি বেরিয়ে এলেন এবং সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তার দোকানে আগুনের আঁচটি পর্যন্ত লাগেনি। তাই ঠাকুর বললেন, জীবে আনে রক্ষা দয়ার, জীবে আনে রক্ষা দয়া, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম।